দেখুন এই যে আপনারা কীর্তন শ্রবণ করতে এসেছেন, কে উঁচু কে নিচু এই ভেদাভেদ কি কেউ করেছেন? আপনারা যখন বসেছেন তখন কি জিজ্ঞাসা করেছেন দাদা আপনি কোন জাত, কি দিদি আপনি কোন জাত কোন সম্প্রদায়? এটা কিন্তু কেউ বলেন। জায়গা পেয়েছে বসে পড়েছে। এটা মহাপ্রভু কলিযুগে এসে উঁচু নিচু ভেদাভেদ না করে সবাইকে হরিনাম প্রেম বর্ণায় ভাসিয়েছে। কিন্তু কলিযুগের মধ্যে কিছু জীব আছে এই কলিযুগে যারা অহংকারে মর্ত হয়ে ভগবানকে চিনতে পারে না। অহংকারে মর্ত হইয়া নিতাই পদ পাশরিয়া অসত্যকে সত্য বলে মানে। অহংকারে যখন মানুষের দেহে প্রবেশ করে তখন সঠিক বস্তুটা ভুলে যায়, ভগবানকে ভুলে যায়। বাবা সৃষ্টিকর্তা ব্রহ্মার মনে একবার অহংকার হয়েছে। ওমা সৃষ্টিকর্তা ব্রহ্মা যিনি কিনা 56 কোটি জীব সৃষ্টি করে, সৃষ্টিকর্তা ব্রহ্মা। তাহলে ব্রহ্মা যদি জীব সৃষ্টি করেন, ব্রহ্মাকে সৃষ্টি করেছেন কে? ভগবান শ্রীকৃষ্ণ। তা ব্রহ্মার মনে একবার অহংকার হলো যে সব জায়গায় লক্ষ্মীর মন্দির আছে, দুর্গা মন্দির আছে, সরস্বতীর মন্দির আছে, শিবের মন্দির আছে, তা কই আমার তো কোনো মন্দির নাই। আমি এত বড় একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি, আমি যদি জীব সৃষ্টি না করি তা দুনিয়া অচল হয়ে যাবে, জগৎ চলবে না। তাহলে আমি একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি আর আমার কোথাও মন্দির নাই, তা আমার গুরুত্বটা কেমন আগে ভগবানকে একটু বোঝাতে হবে। এখন ব্রহ্মা চলে গেছে বাবা ভগবানের কাছে, গিয়ে বললেন ঠাকুর হ্যাঁ বলো তোমার কি চাই? না বলে প্রভু এই যে করোনা কালীন লকডাউন কালীন একভাবে থাক, সরকারি বেসরকারি প্রত্যেকটা কর্মচারী সবার কিন্তু ছুটি হলো, কি হয়নি? জামাইবাবুর দোকান তো বন্ধ হয়ে গিয়েছে, মানে এমনকি মুদিখানার দোকান পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছে, ঘরের থেকে বাইরে যাওয়া নিষেধ, সবার ছুটি হয়ে গেল। তা আমি বুড়ো মানুষ ঠাকুর, আমার তো ছুটি হলো না। সবার ছুটি হয়ে গেল, তা আমার ছুটি তো হলো না। আমারও তো ছুটির প্রয়োজন, আমার একটু বিশ্রামের প্রয়োজন। তা ভগবান বলল আচ্ছা তুমি যদি ছুটি নাও তাহলে তো জীব সৃষ্টি বন্ধ হয়ে যাবে, জগৎ অচল হয়ে যাবে, জগৎ ধ্বংস হয়ে যাবে। ব্রহ্মা মনে মনে বলছে দেখেছো তো আমি যদি সৃষ্টি না করি জগৎ ধ্বংস হয়ে যাবে, তাহলে আমি কতটা গুরুত্বপূর্ণ ব্যক্তি। তা বলে প্রভু আমি অত কিছু শুনতে চাই না, আমি বুড়ো মানুষ, আমি বিশ্রাম নিতে চাই, আমি ছুটি চাই। আর ভগবান মনে মনে ভাবলেন ব্রহ্মা ছুটি চাইছে আমাকে টাইট দেওয়ার জন্য, তা বেশ তুমি কতটুকু চতুর তার উপরে চতুরের শিরোমণি আমি। তা ভগবান বললেন ঠিক আছে ব্রহ্মা তোমাকে আমি ছুটি দিলাম, তুমি যাও। তখন ব্রহ্মা মনে মনে বলছে কতদিনের ছুটি নিলাম, ভগবানও কিছু জিজ্ঞাসা করলো না আর আমিও কিছু বলিনি, আমি বরং 1 মাস কারখানা বন্ধ করে দেব, জীব সৃষ্টি বন্ধ করে দেব, দেখি ভগবান তখন আমার গুরুত্বটা বুঝতে পারবে আমি কেমন গুরুত্বপূর্ণ ব্যক্তি। এখন কারখানা বন্ধ করে দেব এই ভাবতে ভাবতে রাস্তা দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় হঠাৎ দেখতে পেলেন রাস্তা দিয়ে লাইন দিয়ে উটের পিঠে চড়ে একজন করে বৃদ্ধ লোক, মানে এক একটা উটের পিঠে এক একজন করে বৃদ্ধ লোক, সাদা দাড়ি, সাদা চুল, সাদা ধুতি, সাদা নামের মালা, সাদা পৈতে, 4টে করে মাথা। তা ব্রহ্মা চিন্তা করলেন এরা আবার কারা, লাইন দিয়ে কোথায় যাচ্ছে। এখন ব্রহ্মার সামনে গিয়ে বলছে আচ্ছা একটু দাঁড়ান না, একটু দাঁড়ান। সামনের যিনি আসছেন উটের পিঠে চড়ে তিনি বলছে দেখুন আমি খুব ব্যস্ত, আমার সময় নেই, আমার পেছনে যে আসছেন তাকে জিজ্ঞাসা করো। সে চলে গেছে, পেছনের যে আসছে তাকে জিজ্ঞাসা করে এই যে ভাই একটু দাঁড়ান, একটু দাঁড়ান, একটু কোথায় যাচ্ছ ভাই? দ্বিতীয় জন বলে আমি আরো বেশি ব্যস্ত, আমার সময় নেই, আমার পেছনে যে আসছে তাকে জিজ্ঞাসা করো। এখন তার পেছনে যে আসছে তাকে বলছো ভাই একটু দাঁড়াও, একটু দাঁড়াও, তোমরা কোথায় যাচ্ছ আমাকে একটু বলবে? 3 নম্বর জন তিনি বলছে আরে বাবা আমি আরো ব্যস্ত, আমার মোটে সময় নাই, আমার পেছনে যে আসছে তাকে জিজ্ঞাসা করো তুমি। তা ব্রহ্মা চিন্তা করলো সবাই তো ব্যস্ত, তার চাইতে বরং সবার পেছনে যে আসছে আমি তাকেই জিজ্ঞাসা করি। এখন তার কাছে গিয়ে বলছে একটু দাঁড়ান না, দয়া করে একটু দাঁড়ান, আমি আপনার সময় নষ্ট করব না,
আপনার কাছে শুধু আমার দুটি প্রশ্ন। কি প্রশ্ন? এখন শেষের জন্য বলছে আমার যেহেতু সময় না, তবু তুমি যখন আমায় দাঁড় করালে আমি তোমার উত্তর দেব। বলো তোমার কি প্রশ্ন? ব্রহ্মা বলেন, আমার প্রথম প্রশ্ন, আপনারা সবাই কে? এক একজন উটের পিঠে আপনারা চড়ে যাচ্ছেন, কারা আপনারা? শেষের ব্যক্তি তিনি বললেন, আমরা সবাই হলাম ব্রহ্মা। ব্রহ্মা অবাক হয়ে গেলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা। আরে আমি তো ব্রহ্মা, আমি জীব সৃষ্টি করি, তাহলে আমি যদি ব্রহ্মা হয় তোমরা কি করে ব্রহ্মা হও? তখন সেই পেছনের জন্য বলছে, দেখো একটা দেশে যেমন একটা প্রধানমন্ত্রী, ঠিক তেমনি ভগবানের অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড আছে, এক একটা ব্রহ্মাণ্ডে এক একজন করে ব্রহ্মা। তাই আমরা সবাই হলাম এক এক ব্রহ্মাণ্ডের ব্রহ্মা। ও তাহলে তোমরা সবাই ব্রহ্মা। আমার দ্বিতীয় প্রশ্ন, তোমরা কোথায় যাচ্ছ? ব্রহ্মা তখন বললেন, দেখো এখান থেকে 6 মাস আগে ভগবানকে টাইট দেওয়ার জন্য আমরা ছুটি নিয়েছিলাম, কারখানা বন্ধ করে ছুটি নিয়েছিলাম। সেই যে বন্ধ করে দিয়েছে কারখানা, এই অফিস থেকে চলে গেছি, আর কখনো কারখানায় আসার সুযোগ আমাদের হয়নি। মানে ছুটিও নিয়েছি, আমরা চাকরিটাও হারিয়ে ফেলেছি। তাই কিছুক্ষণ আগে জানতে পারলাম এখানকার যিনি ব্রহ্মা তিনি নাকি 1 মাসের জন্য ছুটি নিয়েছেন। তাই আমরা সবাই লাইন দিয়ে যাচ্ছি ভগবানের কাছে ইন্টারভিউ দিতে, যদি হারানো চাকরিটা ফিরে পায়। তাই ইন্টারভিউ দিতে যাচ্ছে। ব্রহ্মা দেখলো সর্বনাশ, এদের মতো আমার চাকরিটাও কি আমি হারিয়ে ফেললাম? এই বলে মাথায় হাত দিয়ে চোখ বন্ধ করে চিন্তা করছে। এমন সময় ভগবান এসে সম্মুখে দাঁড়িয়েছে। ব্রহ্মা ব্রহ্মা নয়নে মেলে তাকিয়ে দেখে কৃষ্ণ দাঁড়িয়ে আছে। তুমি আমাকে টাইট দেওয়ার জন্য ছুটি নিয়েছিলে, তাই না ব্রহ্মা? তুমি ভাবছো তুমি জীব সৃষ্টি না করলে জগৎ ধ্বংস হয়ে যাবে, তুমি বড় ইঞ্জিনিয়ার, তুমি বড় কারিগর। তবে শুনে রাখো ব্রহ্মা, তুমি যতই বড় ইঞ্জিনিয়ার কারিগর হও না কেন, তোমার মতো ইঞ্জিনিয়ারকে আমি দিবানিশি সৃষ্টি করি। তুমি যদি বড় ইঞ্জিনিয়ার হও, আমি তোমার মতো ইঞ্জিনিয়ারকে সৃষ্টি করি। আর তুমি যে জীব সৃষ্টি করো, জীব সৃষ্টি করতে গেলে যা যা প্রয়োজন, যেমন ঘর তৈরি করতে গেলে ইট বালি সিমেন্টের প্রয়োজন, আমি সেগুলো তোমাকে যোগায়ে দেই বলে তুমি জীব সৃষ্টি করতে পারো। ঠিক তোমারই মতো সুন্দরী এক পরমা রমণী, তোমার মতো সুন্দর এক পরমা সুন্দরী বৃন্দাবনে জন্ম নিয়েছে। কৃষ্ণ বললেন, মা সেই রমণীর কিবা নাম কিবা ধাম একবার কৃপা করে বলে দাও না। কৃষ্ণ, এটা অত্যন্ত গোপন নাম, সবার সম্মুখে প্রকাশ করা যাবে না। নির্জনে চলো, আমি তোমায় এই রাধা নাম, এই গোপন নামটি তোমায় শ্রবণ করিয়ে দেব। নির্জনে নিয়ে গিয়ে কৃষ্ণের কর্ণমূলে বদন দিয়ে মা যোগমায়া যোগেশ্বরী গুরু স্বরূপা হয়ে সেই গোপন নাম রাধা নামটি শ্রবণ করিয়ে দিলেন। রাধা 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 নাম যখন শ্রবণ করিয়ে দিলেন, রাধা নাম শ্রবণ করে আমার গোবিন্দ সদা সর্বদা ওই বদনে রাধা 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 নাম উচ্চারণ করছে। রাধা নাম ছাড়তে চাইছে কিন্তু ছাড়তে পারছে। মা যোগমায়াকে ডেকে বললেন, মা একটু আগে তুমি যে রাধা নামটি আমাকে শ্রবণ করিয়ে দিলে, আমি কলঙ্কের ভয়ে এই রাধা নাম ছাড়তে চাই, কিন্তু আমার বদন এই রাধা নামটি ছাড়তে চাই না। না জানি তে মধু এই রাধা নামে আছে গো, না জানি এই রাধা নামে আছে গো।
সে রাধা নাম জপ করতে করতে প্রাণ গোবিন্দ অচেতন হয়ে রাধা কুঞ্জের তীরে ধুলায় পড়ে গড়াগড়ি দিচ্ছে। মরমের মরম শাখা সুবল গিয়ে বলে, ভাই যে সাধের মুরলি তুই কত যত্ন করে বাজিয়ে থাকিস ভাই, সেই মুরলি তুই একবারও বাজাচ্ছিস না, মুরলি মাটিতে ফেলে দিয়ে অমন করে গড়াগড়ি দিয়ে কাঁদছিস, কি হয়েছে কানাই? একবার বল না তোর ভাই কি হয়েছে? অনেকক্ষণ ধরে তোকে আমি আনবো না দেখছি, একবার মনের কথা খুলে বল। অনুক্ষণ হে রে তো হে আনো, তো হে আনো শীত অনুক্ষণ গে রিগে তোমে আনো, তোমে আনো চিতা। আর দূরে গেয় মোর লিকয়ালা কোন আলাপন গীত। আর দূরে গিয়েও মোরা দয়ালা পন আলাপন গীতা। একবার বাজারে বাজারে, একবার বাজারে বাজারে, বাজারে বাজারে একবার বাজারে বাজারে, তোর সাধু মুখে বেনু দিয়ে, বাজারে বাজারে বলি ওরে আমার বেনু করো সাধু মুখে বেনু দিয়ে, তাই গৌর হরিব। সাধু মুখে বেনু দিয়ে, সাধু মুখে বেনু দিয়ে, বাজারে বাজারে দূরে গেল আলাপন গীতা। সুবল কেঁদে কেঁদে বলে, ভাই কানাই একবার তোর মনের কথা খুলে বল। মরদ না কহ খায় পড়ানো সাংগাতি, তুয়া মুখ হেরিয়া জলদ মজুদ ছাতি। ছাতি মানে কি মা? মানে যে ছাতা, বৃষ্টির সময় কাজে লাগে ছাতা। ছাতি মানে বক্ষ। বলছে ভাই তোর বদনটা প্রত্যেকদিন আমি নীল পদ্মের ন্যায় দর্শন করি, সেই নীল পদ্মের ন্যায়ের বদনটা শুষ্ক পদ্ম ফুলের ন্যায় হয়েছে কেন বল না ভাই? তোর বদন দেখে আমার ছাতি ফেটে যায়, মানে বুক ফেটে যায়। একবার বল না তোর কি হয়েছে? আমি যে তোর মরমের মরম সখা, মকরত জিনিয়া বেশ বেশ জকলে বড় কাতি। অকরত ঝিনিয়া, বেশটা কমিয়ে দেন, বেশটা কমিয়ে দেন, জীবন বেরিয়ে জকল যাচ্ছে। বড় কাতি। আর সয়াব ঝামরা ছয়ব ছামরা, জকুবলয়ে ভাতি। আর ছয়ব ছামরা, কবলয় হাতি। জিনিয়া জকল বড় কাতি রে, মর লড়িয়া। শোভন একবার তোর মনের কথা খুলে বল কানাই, তোর কি হয়েছে? তোর মনের কথা যদি নাইবা বলবি, আমাকে কেন তোর মরম সখা বানালি ভাই?